চলে আসতেছে নতুন বৎসর, আর মাত্র কয়েকটা দিন। এর মাঝে দেখি কয়েকটা মানুষ বলে নাকি ওরা নতুন বৎসরে ওদের সবকিছু করে ফেলবে চেঞ্জ, ওরা নাকি আবার নতুন রূপে দিবে দেখা। আমার আবার এই কথা শুনে ভিতরে অন্তরে লাগতাছে বয়, আমি কি থাকতে পারবো এই বাংলাদেশে? চলেন তাদের দেখে আসি, তারা কি আমাকে মেরে ফেলবে নতুন বৎসরে, না আমি জীবিত থাকি, দেখে আসা যাক। নতুন বছর নিয়ে এগিয়ে পেতে লাগে। নতুন বছরে আমি এই আমাকে দেখবেন, আমি যে এই কাপড় না রাজার তুলে থাকবো, রাজার প্রাসাদ বানিয়ে রাখবো। 2025 সালে, এই 24 সাল গেছে কি ফকিন্নিগিরি করতে 25 সালে ফকিন্নিগিরি করবো না, করবো রাজার ইয়ের সাথে। আসসালামু আলাইকুম। আলাইকুম সালাম রহমানির রহিম। ভাতিজা, নতুন বছর তো চলে আসতেছে, আর মাত্র কয়েকটা দিন। এদিকে আবার দেখলাম তুমি বলতাছো নতুন বছর এক নতুন, আমি কে দেখবেন, মানে খুব আতঙ্ক, খুব ভয়ঙ্কর। ভিতরে আমার অন্তরে ভয়, কেমনটা পরিবর্তন হবে কি আমি জানতে পারি? 2025 সালে এরা ভাই আমার আমি কতটুক ভয়ঙ্কর, আবার কতটুক ক্ষমতাশীল ব্যক্তি। 2025 সাল 2024 সাল তো গেছে কিতা কিন্নিবার কথা করতে পারেন, 2025 সালে এটা করতাম পরিবর্তন হয় বুঝছেন। ভাতিজা, ভয় পেয়ে গেছি আমি, আমার এমনি দিল অনেক নরম। তুমি আমাকে মারছো, আমার অবস্থা করে ফেলছো বাহিল। এখন আমি চলে যাই, দেখা হবে 2025 সালে কি রূপ ধারণ করো তুমি, বুঝছো? পরিবর্তন কতটুকু আমি দেখবো, চলে যাই আমি। ভালো লাগে না রে, একটা টিকটক করি। ক্যামেরা, নতুন বছর আইসাছে, এখন আমি গরিব, যখন 2025 সাল আসবে তখন আমি হব ধনী, খুব বড় ধনী হব রে, 10 তলা 20 তলা হবে রে, চাকানাকা দেহ তুলানা। আমি কেন ভালো লাগে টিকটক, চাপ দেখবো। ভাইসাব, বুঝলাম তো আসতেছে নতুন বৎসর, আসতেছে আবার নতুন দিন, চলে যাচ্ছে আমাদের পুরাতন বৎসর। কিন্তু কি একটা জিনিস, টিকটক মিকটক কইরা সবাই আবার দিতাছে নতুন বৎসরে কিন্তু আমি কি দেখবেন, এটার মানে কি ভাই? কিছু কি আমি বুঝতে পারিস? বুঝতাম না, কেউ বুঝতাম না। আমি এখন ইয়াং জেনারেটর, আমি এখন বর্তমানে গরিব। 2025 সালে আমি বড় লোক হয়ে যাব। দেখা হবে তোমার সাথে 2025 সালে, দেখবো আমি কোন বড় লোক তুমি হও আবার এই শহরে। যাই আমি, চলে তোমার সাথে দেখা হবে 25 সালে। রেডি 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 করো, কতক্ষণ করিলাম আমার গাছে বাদ না করে ওইসে না, স্টপ 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 স্টপ। এবার নতুন বছর আসতেছে, আমি হয়ে যাব অনেক ধনী। এই বছর আমি হয়ে গেছি ফকির, সামনেতে আমি অনেক বড় লোক। নতুন বছরে আমি হয়ে যাব অনেক ধনী, এই বছরে আমি আছি ফকির। আচ্ছা রেডি রেডি রেডি। নতুন বছর আইগা, খুব সাদর বছর আইগা, এটা আমার আমি পার বছর ইয়ে করিস। ওইসে না কইতা নতুন বছর আসতেছে, এই বছর আমি অনেক ধনী হয়ে যাব। ওলা কইছ ভিডিও করিস, সুন্দর ভিডিও করিস। ও রেডিও রেডিও এগো পুরা হিট হইতো, আমি কইবা। সো গাইস, নতুন বছর আসতেছে, আপনারা সবাই কাপল ব্লগার সব রেডি থাকুন যেন আপনার লাগে দেখা করেন যেন। ওলা ওলা কইলি বন্ডি ওই বই বই গাছানো দরিয়া, ওলা দরিয়া তো কাপল ব্লগার সারা রেডি থাকুন যেন। ইয়া আল্লাহ, সব রিলেশনশিপ করেন যেন আমদার লাগে। রিলেশন নিবে, রিলেশনশিপ করেন যেন, রিলেশনশিপ করেন যেন। আর ফাইলা গিয়া
ও নতুন বছর লাগি সবে ফুল বিতরণ করবা আমরা আমরা আসলে ফুল নিবা আমরা নতুন একটা ফুলের দোকান খুলবো মানে কই একটা কই নিবার কইছি 2025 সালে তুমি অনেক বড় নি করে দিলে দেখি ভিডিও দেখিস ভিডিও দেখা ওই দেখো তুমি কি ও হি গো কি গো বা ও তুমি করে বো ওই ওই হি তুই বসে তুই বা তুমি করে বো চাচা হো হো আমি সিগা লয়াল সাংবাদিক রেলো আবার কিতা বা রিয়েল আর সেল না বা আমি সে গিয়া লয়াল সাংবাদিক আর চাইতে ফেললো নতুন তাই কিতা করাই শুনলাম নতুন বছর কিতা নতুন কিতা কিতা করি তো তুমি আর নতুন বছর কিতা কিতা চেঞ্জ করলে বা কইতে নতুন বছর আর তো আমি এখন দেনা নেমার হলাম ফরে চেঞ্জ হইছি বিজনেসম্যান হইছি বুঝছেন 10-12টা গাড়ি তাবো সাক্কা তাবো কিন্তু বডি গাড়ির নাম কিতা বাতাসা গাড়ির নাম হইলো রৌবাতি যা বুঝছেন এটা 25 সালের গাড়ি বিগেট হইলো 2টা ফাঙ্গাস হইলো 60টা রো হইলো গিয়া 10টা সিলভার গাড়ি হইলো গিয়া 26 আর পাইলে গিয়া গুয়াল মনে আমার বাতি যাও গে মনে ফ্রান্সে নে ফাটাইব মনে হয় 2 গাড়ি আবার মনে হয় খালি তার কিনটা গাড়ি বাকি রয়েছে না ওই দারকিন্দা ইগো আমার ছোট বাতি যা ফুয়ার ঘর নাতিন ফুড়ির ঘর বইনার ঘর বাগনির ঘর গে সাইড কান লইছে আমি লইতাম সেই না নিজের মাঝে তো গাড়ি খেসে লাইব আর বিশেষ করে ইয়োর গাড়ি আরে কইছে গাড়ি মাগুর গাড়ি ওই মাগুর গাড়ি থাইল্যান্ডে আপনার কিন্তু লজ্জা তো না নি আমরা কাম এটা করো। আপনি ভালো যাচ্ছে না উবারে এক কাম কর তুমি তো ঠিক আমার ধরাটি টুকবে হেই গাই আমি আছি তোমাদের সাথে আবার দেখা হবে 25 সালে তোমার সাথে তার তিনটা গাড়ি গোয়াল গাড়ি মাগুর গাড়ি সিলভার গাড়ি সব গাড়ি আমরা ভিডিও দারগি তুই ভিডিও করে আমার মুখা লগে আর গাড়ি দোকান তাবো আপনারা সবে সাকঞ্জয় সংযোগ শুভ উদ্বোধন হইব 25 সালে দেম কিতা হয় হবে আর আল্লাহ 25 সালের 26 তারিখ গাড়ি দোকান উদ্বোধন হইব বুঝে গেছে বুঝে 1 তারিখ ও 1 তারিখ গাড়ি উদ্বোধন হইব গাড়ি আর দোকান নাম হইলো টাটা শুনে আইবে ফ্রেশ গাড়ি দোকান আছে বেচা যাইব না আল্লাহ জানে মনে করে বেচা যাইব না লই যাই ও বেচা যাইব আসবো দেখি কই দাও আর পাইছি আইজ মাল ওগুন বেচিয়া বাপ তো সাল 10 কেজি লোয়া যাইতো পাইছি রামতা ডাল কোন আব্বাই তুমি নকিলা কিতা আজকে 25 সাল 2025 সালের 1 তারিখ জানুয়ারি মাসের 1 তারিখ ও যে 24 দেখা করছো তোমার লগে দেখা করা তাইছি ভাই এখন মূল কথা আমি ওখানে নয় ভাই তোমার এই অবস্থা কি তোমায় দেখলাম আমি তুমি মোবাইল করে এটা হয়ে 2025 সালে কোটিপতি হয়ে যাব আমি এখন তুমি দেখি বুঝলাম না তো আগে আমি কইছিলাম 2024 যে আমি 2025 সালে আমি যে ধনী হইতাম ওগুন আমার ব্যবসা ওগুন বেচিয়া যদি আমি কোন সুরত যদি দোকানের গাড়ির মালিক যদি হইতাম পারি তে আমার আর বোতল দোকানি লাগতো না কারণ বুঝছো নি ভাই আমি ওটা বেচিয়া আমি বোতল গাড়ির মালিক হয়ে যেতাম আর এমনি তো আমার ঘর বাড়ি আছে এটা অসুবিধা নাই ঘর বাড়ি আমার 2 তলা ফাউন্ডেশন এটা আমার সমস্যা নাই ও এখন ভাই বুঝেছি আমি মূল কাহিনী কেন যে এই টিকটকাররা বলে ক্যামেরার সামনে 2025 সালে বলতে নতুন বছরে নতুন এক আমিকে দেখবেন এই মনে হয় তোমার অবস্থা নতুন তুমি নতুন ব্যবসায়ী টিকটকও আমি দিয়েছি সব মানে এরকম করে তাই আমি মানে একটু প্রশংসা করলাম দেখি টিকটক করি আমি ভাইরাল হইতাম পারিনি তখন দেখলাম না টিকটক করি আমার আরো লস হর এলে আমি বোতল তুকাইয়া দেখি বোতল তুকাইয়া যদি আমার মানে দেখি যাই
যে আমি টিকটক বা ইউটিউবের কোনো কিছু ব্যবস্থা করতাম পারিনি বা গাড়ির দোকান মালিক হইতাম পারিনি এটা আমার ব্যবসা। বুঝে গেছি ভাই, অবশেষে আমি আসলে টিকটকাররা সত্যিকারের টিকটকার। আমি আবার টিকটকার কাউকে আবার রেট দিতেছি না। তোমারে কই আর সাংবাদিক ভাই, ও যে আমি বোতল তুকাই আর এই কথা খেয়ে কইও না, কারণ আমার সম্মানের তোর বিষয়। অবশ্যই আমি কেউ কেউ কইও না। অবশ্যই আর তুমি তো এটা ক্যামেরা ফটো সটো তুলিয়া দেখিও আবার ফেসবুক, ইউটিউব, তোমারে কই গুগল, বাও টিকটক এটা সারিও না। আর আমার সম্মানের তোর বিষয়। তোমার তো সম্মান কই, টিকটকারের সম্মান তো সব সময় বেশি থাকে। মানে তোমার সম্মানের খাতিরে আমি তোমার এটা কেউ ছাড়তাম না, এই আর কি। একমাত্র আমার চ্যানেলে আমার বোতলালা বার সাইডা আর কি চাপড়ি টিকটকে গিয়ে গফ দেন হয়ে যাবো আমি ধনী, তোমাদের সাথে দিব না পাত্তা। এখন ওই আল্লাহ ফকিরনি কি করে এটা মোবাইলে তো লইলাম 16 Pro Max কি দেখা যায় দেখো গান বাজাইছেন কিলা লাগে বাজবো নি গান কিতা বেটা এগো বাজাই বেটা বাটা এই কাস্টমার খুললো গান বাজানো তো ডিস্টার্ব দূর দূর ও বাকি তারে ও কিতা শুন কাটতে নি কিতা কাটে ও পুষ্পা কাটিং দে এস দে ইয়ে দে খাঞ্চি দে চিরনি দে গান বাজাই হ্যাঁ না না তুই দে সে ও তো বড় বেটার চুল কাটিয়া। পুষ্পা কাটিং পুষ্পা রে এত সময় আল্লাহ দা বড় বা পুষ্পা কাটিং জি কি করে এই বই ও ইসের সুন্দরী তা কইও না বা দেরবো বিল দো চশমা কো দেখো সাসা নিবা তারে বেটা এগো কিতাবে কেন দরজা কম পাইলি কেন দরজা খুলিয়া দে রে আও ও দরজা গাড়ি আইলাম তো আমি চুল কাটে ও পেসেঞ্জার নগো পেসেঞ্জার বিলে কাস্টমার নগো আমু তোমার শেষ বাজাও কি যাও যাও কি ওনা বইছি আমি কোন কিতা চুল কাটতাম হইতে বুঝি যাও কি ও তুমি যাও 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 কি যাও কি যাও কি যাও কি ফুল কিতা কাটে কিতা কাটে তারে বো এখন 25 আপডেট করছেন তো তুমি বিজনেস খুলছি গাড়ি ঘোড়াই তো কথা নাই না ওই যে কইছিলাম থ্যাঙ্কস গাড়ি এখন আমার কথা হইছে গিয়ে একটা কথা 24 সাল কইলা ওই যে ভাই তুমি কুটিপতি সেগুর কিতা সিরিলি ভাই লইবা তুমি ফাঙ্গাস গাড়ি, তেলাফিয়া গাড়ি, দারকিন্দা গাড়ি, শেষমেশ দেখি দিয়ে দিছে তুমি সেলুন। তার মূল কাহিনী বুঝলাম আমার দোকান নাই রে ভাই, এখানে আমার বাতিটার দোকান। তোমার একবার কইলাম যদি আমার কে কইছে তোমার রাফি এখন তোমার দোকান ও তো আমার তো বাতিটার তাও তো এখন তুমি না কিতা লাগে চুল কাটাতে নাই না কোনটা বাতিজা আমি চুলো কাটা দিছি না, কিছু করা দিছি না। আইসি আমি ওই যে তুমি আমারে কইছিলা মনে আছে নি, ওই যে তুমি লইবা ফাঙ্গাসা টাঙ্গাসা লইবা কইলা দেই 25 সালে তুমি পরিবর্তন হয়ে যাবা, 25 সালে তুমি কুটিপতি হয়ে যাবা। আমি দেখাতে আইসি তা 24 সাল তো গেছে কি 25 সাল আজকে জানুয়ারি 1 তারিখ আমি আইলাম সব দেখাত ও দেখিয়া লাগালাম দেখি কিতা অবস্থা ও দেখাতে আইলাম। তোমার এটা 25 আপডেট বুঝো না নি তোমার কিতা কই আমি এটা আমার অনেক ফার জ্বালা নাই জ্বালা খান তো নাই রে ভাই বেদনার কেস নাই দূর যাও রে বাবা বুঝলাম তো বাতিজা আমি গলতা এখন যে সবে যে হর তোমার মতো দিরা সেলুন সবে মানে কুটিপতি এলে সেলুন দিলেন। আমার প্রশ্ন একটা, সত্যি কি সেলুন দেন? সেলুন দিয়ে কুটিপতি এলে সেলুন দেন নি? তুমি দেখা না 25 সালে আমি কি উদ্বোধন হইছি ও ধরে মোবাইল ইয়ে লইছি চশমা লইছি বাদে আইফোন 16 Pro Max লইছি বাদে মোবাইল দে ওই দিলাইনি ক্যামেরা 16 এটা তোমার যেই যে ক্যামেরাটা বড় বেশি ক্যামেরা ওই তো তোমার ফটো তুলি দেবা কি লিখবা চশমা কান তো আমি বাতিজা জুতা বইছে বুঝছি আমি ওখানে মনে হয় ওলা খালে গরম গরম মাতন লাস্টে গিয়া দেন সেলুন। আমি যাই কি হ্যাঁ ও যাও কি তুমি কত বড় কুটিপতি আমি বুঝছি গাড়ি আর তা সিলভার গাড়ি কিনছো তাই আর কি ফর্মস কইলে আল্লাহ নামে ভিক্ষা দেন 5 টাকা দান করলে 2 টাকা পাবেন। 5টা টাকা ভিক্ষা দেন আল্লাহর নামে দান করলে 2 টাকা পাবেন। 2 টাকা পাবেন
কতই টাকা পাবে? ও ভাই তুই ভিক্ষা দে। ভাই এনো না ভাই না তুমি লাগি নেউগিরা ভাই না না লাগি পাতিজা এইটা কি তোমার ব্যবসা নাকি অন্য কিছু? হ্যাঁ চাচা, ওটাই আমার ব্যবসা। ভাবছিলাম 25 সালে হয়ে যাব পরিবর্তন, হয়ে গেলাম ভিখারি। এটাই নসিবের লীলা। পাতিজা আমি তোমাকে দেখলাম ওই যে জঙ্গলের মাঝে করতাছো ভিডিও, যে এরকম 25 সালে এই বছর আমি যেমন আছি তেমন আর থাকবো না, 25 সালে হয়ে যাব আমি কোটিপতি, আমাকে নতুন এক আমিকে দেখবেন, এরকম তুমি বললা। বুঝলাম না কাহিনী। এই ভিক্ষা কইরা মাসে বা প্রতিদিন কত টাকা ইনকাম করো? চাচা আমি ব্যবসা করিয়া ফেরারি এখন লই লাইছি। গুল্লু আইতে গুল্লু বুঝে গেল বললো তুমি হয়ে গেছে কোটিপতি, বুঝে গেছে আমি। বাতিজা এটা মনে হয় সবার লক্ষ্য, যে টিকটকে যারা করে তারা টিকটকে আইসা এরকম বলে নতুন সালে এক নতুন আমিকে দেখবেন, যে আমি থাকবো পরিবর্তন, যে আমি থাকবো খুব স্ট্রং শক্তিশালী। মনে হয় এটাই এদের ব্যবসা। একজন টুকাই, একজন সেলুন ব্যবসায়ী, আর একজন তুমি বেকারে। এইটাই মনে হয় সবের নসিবের খেলা, এইটাই মনে হয় টিকটকারদের খেলা। টিকটকার তোমার লাগে টিকটকের ভিডিও করে দেবো। উবাও 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 নো তুই না মানছো আমি আকাও ঠিক আছে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম রহমান রহিম। 2025 সালে অবিকা বিগ করিয়া এখন ফেরারি লইছি। 2026 সালে এখন বিগ করিয়া রকেট ডাইরেক্ট সামনে দেশে বাংলাদেশের নাম আনলাম। তো থাকবো সন্ধ্যা আমি আপলোড দিই। কি করে কিটা হাতে ভাই রে বাতিজা মোর কথা খান, ভিখারি তো ভিখারি থাকবো, ফকির তো ফকির থাকবো। ওখানো যদি না টিকটকে গিয়ে দাপ্পা দেও দাপ্পা দিবে না। ভিখারি আছে ভিখারির মতো থাকো, তাই দেখা সব দেখে। কি করে না 10 টাকা দিও বা ও বা দিও কি দেও না। অবশেষে তো আপনারা সবাই বুঝলেন আমি যা দেখাইলাম তাই। আমি আর কি বলবো, টিকটকারদের মাথায় কিছু নাই, এটাই হইল মূল কথা। ওরা আবার বলে এই আমি সেই আমি না, নতুন বৎসরে হয়ে যাব কোটিপতি। এখন দেখা যায় একজন ভিখারি, একজন টুকাই, একজন সেলুন ব্যবসায়ী, তাদের নিয়ে কিছু বলার আমার নাই। তাই আপনারা ভালো থাকেন, দেখা হবে ওদের সাথে, তোমাদের সাথে একসাথে।